হয়ে গেছে, আমার রোগ সব দূরে চলে গেছে। তুমি যা বলছো তাই সত্যি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমার কোনো রোগ হয়নি, আমি মিথ্যে কথা বলেছি, তুমি সত্যি কথা বলেছো। তুমি থাকো তো কোন চুলোয়? এতদিন কেন ভিডিও দিচ্ছিলি না? গুটি সাজাতে পারিসনি? কাশ্মীর গেছিলাম ঘুরতে, দেখার পর তুমি ভিডিও করবে? কি হলো, অসুস্থ মানুষ, তুমি এইভাবে ভিডিও করতে পারছো? মারাত্মক অ্যাক্সিডেন্টটা কোথায় বলেছি তোমাকে? আমি কপিরাইটও দেবো না, কিছুই করবো না, স্ট্রাইকও মারবো না। তুমি ভিডিওটা তুলে দেখাও সবাইকে। তুমি ভিডিওটা দেখছো অবশ্যই, তুমি ওকে কেন বলবো? তাহলে তুই আমাকে ফোন কর না। তুমি বাবা র্যাপিডো কোনোদিন সেই সব বিষয়ে তুমি জানো না, তোমার কোনো আইডিয়া নেই। সোহানা, আমার যে নাম ভুলভাল ইনফরমেশন কেন দিচ্ছ? হয় তুমি মিথ্যা কথা বললে, কথাটা এড়িয়ে গেলে যাতে তুমি ধরা না পড়ে যাও। কথা হচ্ছে আমার বাড়িতে টিভি কেন আছে, আমার বাড়িতে ফ্রিজ কেন আছে। সত্যি কথা বলতে আজকে আমি ঝগড়া করতে আসিনি। কারণটা হচ্ছে এটাই, কিছু বলা দরকার, না বললেও একবারে চুপ থেকে বসে থেকে লাভ নেই। কালকে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরশু দিনকে, মানে ভোরবেলা আর কি, কালকে ভোরবেলা, তো সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে যে এত একটা বড়, মানে একটা মানুষ বলে উঠবে, মানে আমার কাজ নিয়ে, আমার কর্ম নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে এত বড় বড় কথা বলছে সেই মানুষটা, সেই ব্যক্তিটা, তো সে তো এখানে থাকে না, আমার পাশেও থাকে না, আমার পাশের বাড়িরও কেউ না। না দেখে না বুঝে অনেক কিছুই বলে ফেলছে। বলছে কি আমি কাজে, মানে 3টের সময় বাড়ি ফিরছি কেন, কারণটা আমাকে বলতে হবে। 3টের সময় বাড়ি ফিরছিল কেন? ও কি করছিল তাহলে? হেঁটে যাচ্ছিল না রাস্তা দিয়ে যাচ্ছিল, না কি করছিল, কি করে মারলো ওকে, মানে সবকিছু আমাকে জানাতে হবে, জানিয়ে তারপরে কাজে বেরোতে হবে। সেরকম তো একদমই না। আমি ওটা করতেই, মানে ওটা আমি করতে চাইছিও না। আমি ওকে ফোনও করবো না, কিছুই বলবো না। বলার হলে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু বলবো না। আমি বলছি এই কারণেই যে তোমরা যারা ভুল ভাবছো, সেই ভুলটা আমি ভাঙতে চাইছি। সেই কারণে আমি বলতে চাইছি যে আমি যখন কাজ থেকে ফিরছি, আমি 3টের সময় ফিরি, 4টের সময় ফিরি, 5টার সময় ফিরি, আমি যখন ইচ্ছা ফিরতে পারি। আমার কাজটাই হচ্ছে ওরকমই। আমার র্যাপিডোতে সারা রাত্রির কলকাতায় গাড়ি চলে। তুমি বাবা র্যাপিডো কোনোদিন সেই সব বিষয়ে তুমি জানো না, তোমার কোনো আইডিয়া নেই। প্রথম কথা হচ্ছে এটা, তোমার কোনো আইডিয়া নেই। তুমি থাকো তো কোন চুলোয়? সেইখান থেকে তুমি কলকাতার বিষয়টা তুমি কি করে জানবে, কলকাতা কিভাবে কাজ হয় না হয়? তুমি কোনো র্যাপিডো ছেলেকে জিজ্ঞাসা করো যে কটা অবধি কাজ হয়, কি হয় না হয়, সবই জানতে পারবে। আর হ্যাঁ, গাড়ি বিক্রির কথা তো আমি বলেছি, গাড়ি বিক্রি করতে যাচ্ছি, আমি গাড়ি তো বিক্রি করে দিয়েছি, একবারও বলিনি। আমাকে পা ফেলতে হবে, মানে তোমার কথা শুনে পা উঠে বসবো, তোমার মানে উঠতে বসতে তোমাকেই তোমার কথা শুনেই চলতে হবে। কিন্তু তা করলে তো হয় না, না? তোমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে, চুচড়োয় থাকি না কোথায় থাকি আমরা, তো তাকেই জিজ্ঞাসা করো যে আমরা কোথায় থাকি, তাকেই জিজ্ঞাসা করো। আর আর যে তুমি বলেছো ভিডিওতে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মারাত্মক অ্যাক্সিডেন্টটা কোথায় বলেছি তোমাকে? আমি কপিরাইটও দেবো না, কিছুই করবো না, স্ট্রাইকও মারবো না। তুমি ভিডিওটা তুলে দেখাও সবাইকে যে মারাত্মক কথাটা কোথায় বলা হয়েছে। হ্যাঁ, একটা আমি পড়েছি, আমার ঘাড়ে লেগেছে, আমার সেন্সলেস হয়ে গেছে, আমি পড়ে থাকতে পারি রাস্তায়। সেই মানুষজনগুলো আমাকে বাড়িতে দিয়ে গেছে, আমার পায়ে লেগেছে, ভালো মতন ভাবে লেগেছে আমার পায়ে, আর ঘাড়ে লেগেছে, যে কারণে আমি সেন্সলেসটা হয়ে গেছিলাম। তো সেটা তো, সেই পরিস্থিতিতে তুমি ছিলে না, সেই পরিস্থিতিতে সেই মানুষগুলো আমাকে দিয়ে গেছে। তো সেটা বলাটাও কি আমার কাছে ভুল? আমি শুয়েছিলাম, বউ ভিডিওটা করে দিয়েছে, ওর ভালো লাগছিল না, আমাদের এখানে বলার কাউকে নেই, প্রকাশ করতে পারছিল না, ওই জন্য ও সবাইকে জানিয়েছে যে এই পরিস্থিতিতে এখন আমরা যাচ্ছি। সেটাও কি করাটা বাজে? প্রথম কথা হচ্ছে, দেখো, তোমার সাথে আমাদের মুখ লড়িয়ে কোনো লাভ নেই। তোমার যদি মনে হয় তুমি আসো, অলওয়েজ ওয়েলকাম আমাদের বাড়িতে, অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি 4খানা পুলিশও নিয়ে আসতে পারো, আমার কোনো চাপ নেই। তোমার তো অনেক উকিল, ব্যারিস্টার, পুলিশ সব তো তোমার হাতে, মানে হাকের নখের ডগায়। তো তোমাকে তুমি করে বলাটা ভুল। আসলে তুমি আমার ওয়াইফকে সম্মান দিয়ে কথা বলোনি, সম্মান দিয়ে কথা বলো, তুই করে কথা বলে সে বলছো। আমি তোমাকে তুই করে একদমই বলবো না, তুমি একটা দিদির সমান। তো প্রথমে যখন ওর ক্যান্সার হয়েছিল, 100-এর মধ্যে 25% লোকেরা বলেছে যে ওর ক্যান্সার হয়নি, মিথ্যে। সেটা নিয়ে আমি অত ভাবনা চিন্তা করছি না। তো তখন ও কেমো চলেছে, সেটাও বলেছে লোকে, মিথ্যে। আমাদের নামে তখন থানাতেও কেস হয়েছে, জিডি পড়েছে, কল্যাণী থেকে থানাতে কেস করেছে। তো অনেক কিছুই হয়েছে, অনেক কিছু দেখেও আমার বউকে নিয়ে আমি বেঁচে রয়েছি এখনো পর্যন্ত। তো তুমি তার মধ্যে কিছুই না। তোমাকে আমি এইটুকুনি বলে দিচ্ছি, তুমি আঙুল তুলে তুলে কথা বলো, তো তোমাকে আমি এইটুকুনি কথা বলে দিচ্ছি দিদি, যে তুমি তার মধ্যে কিছুই না। ওরা যা করেছে আমাদের সাথে, যখন আমার বউয়ের ক্যান্সার হয়েছিল, যখন ক্যান্সার ধরা পড়েছে, যখন কেমো চলেছে, সব চলেছে, আমাদের
গালাগালি খিস্তি দিচ্ছে অন লাইভে বসে, অনেক কিছু সহ্য করেছি। যারা আমাদের ভিডিও দেখেছে শুরু থেকে তারা জানে যে যদি আমরা মিথ্যাবাদী হই তাহলে সেসব মানুষরা আমাদের এসে পাশে এসে দাঁড়াতো না। ঠিক আছে, যদি আমরা মিথ্যাবাদী হতাম তাহলে তারা আমার পাশে এসে দাঁড়াতো না। মিথ্যাবাদী একটা লিমিট আছে, তুমি একটা মিথ্যাবাদীকে কেন হেল্প করবে? তার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যে মানুষটাকে আমি হেল্প করছি। আমার বইয়ের তো এমনি এমনি মানে মানুষজন তো হেল্প করছে তা না, আমার বইয়ের তো মানে অলরেডি একটা রোগ রয়েছে, সেই কারণে মানুষজন হেল্প করছে। তুমি তো হেল্প করবে কি করবে না আমার দেখার দরকার, করেছো বা করনি সেটা পরের কথা, তুমি করেছো কি করনি আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি যে জিনিসগুলো করছো সেটা করো, আমি তোমাকে একবারও বারণ করতে যাবো না। কিন্তু যেই ইনফরমেশনটা দিচ্ছ সেটা ঠিক ইনফরমেশন দাও, ভুলভাল ইনফরমেশন কেন দিচ্ছ? তুমি যে ভিডিওটা দিয়েছো একটা মেয়ের, সেই ভিডিওটা তো কবেকারের ভিডিও। পান খেয়ে দাঁতগুলো তো পুরো একদম 12টা বেজে গেছে, আর সাথে তোমারও মুখটা 12টা বাজিয়ে দিচ্ছে উল্টো পাল্টা মানে ইনফরমেশন দিয়ে। তোমার পুরো চ্যানেলটারই 12টা বাজিয়ে দেবে, এইটুকুনি আমি তোমাকে বলে দিচ্ছি। ওর কথা শুনে ভুলভাল ইনফরমেশন দিও না। তোমার ইনফরমেশন তোমাকে আমি তুলে দিচ্ছি, কিছুক্ষণের এই ভিডিওটাতেই আমি তোমাকে তুলে দিচ্ছি। তুমি যে বারবার ধরে একটা কথা বলে যাচ্ছ, রিপোর্ট 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 দেখাও, তো যখন রিপোর্ট দেখিয়েছি তারপরেও মিথ্যাবাদী বদনাম হয়েছে। তারপরে একটা কথা বারবার নিয়ে, একটা রিপোর্ট নিয়ে বারবার নিয়ে কেন আমি মিথ্যাবাদী বদনামটা মাথায় নেবো? রিপোর্ট দেখানোর পরেও তো মিথ্যাবাদী বদনাম নিয়েছি। যখন ওটি হবে তখন নিশ্চয়ই তুমি দেখতেই পাবে, সব কিছু দেখতে পাবে, তখন সব কিছু দেখতে হবে। যদি তোমার সেরকম ক্ষমতা থাকে তাহলে তুমি আসো, আমার বাড়িতে আসো, অবশ্যই আসো, অলওয়েজ ওয়েলকাম। আমার বাড়িতে আসো, তোমাকে নিশ্চয়ই তুমি যা যা আছে ওর দেখতে পাবে, তোমার সব মানে A to Z, হসপিটালে নিয়ে গেছি, কি কারণে ভর্তি করেছি, কোথায় কি হয়েছে, ইউট্রাসে কি হয়েছে, সব তুমি দেখতে পাবে। তোমার যদি সেরকম অসুবিধা হয় তুমি আমার বাড়িতে আসো না। আর তুমি যে ভুলভাল এই ইনফরমেশনগুলো দিচ্ছ, এইখানে বাড়ি ওইখানে বাড়ি, যার থেকে তুমি জিজ্ঞাসা করছো সেই মানুষটাকে জিজ্ঞাসা করো না আমার ঠিক অ্যাড্রেসটা। তাকে তো আমি বলেছি ঠিক অ্যাড্রেসটা, সে তোমাকে ভুলভাল অ্যাড্রেস কেন বলছে? আমার বাড়িতে চুচুড়োতে নয়। চুচুড়োতে কেন বলছো যে চুচুড়োতে আমার বাড়ি? চুচুড়োর ছেলে তো আগে নিজে ইনফরমেশনগুলো ঠিক মতন দাও। মানে হাওয়ায় হাওয়ায় কথা বলা যায়, হাওয়ায় হাওয়ায় কথা বলা যায়। মানুষটা যখন গভীরে যায় না, বাস্তবটা যখন দেখে, তখন কিন্তু ভাবে যে হ্যাঁ অনেক কঠিন, চলাটা অনেক কঠিন। তুমি হাওয়ায় হাওয়ায় ভগবানকে ডাকি তোমার যাতে কোনো রোগ বসুক না হয়। আমাদের কপাল খারাপ, তাই আমার বউয়ের শরীরটা এরকম খারাপ হয়েছে, ঠিক তো হয়ে যাবে। তোমার আশীর্বাদ থাকুক চাই না থাকুক আমার দেখার দরকার নেই। যেসব মানুষ আশীর্বাদ করেছে ওকে, সেই আশীর্বাদ আমার বউয়ের কাজে লাগবে, সেই আশীর্বাদ তো আমার বউয়ের কাজে লাগবে। আর সেই কাজে লাগছে বলেই সেই জন্য এখনো পর্যন্ত সুস্থ আছে। যখন জিনিসটা হয়েছে তখনই আমাদের বদনাম মাথায় নিয়ে চলতে হয়েছে, বদনাম তখনই মাথায় নিয়ে চলতে হয়েছে। তুমি এখন যে এত অনলাইনে যে কথাগুলো বলো কোনো অসুবিধা নেই। তোমার মতন অনেক মহিলা আগুন নামিয়েও কথা বলেছে, কেস করেছে, গালাগালি খিস্তি দিয়েছে, মা বোন তুলে গালাগালি খিস্তি দিয়েছে, যা ইচ্ছা তাই বলেছে। এটুকুনি জেনে রাখবো যে আমার যতই এত মানে আমাদেরকে নিয়ে সমস্যা তোমার, তুমি আমাদের ভিডিও দেখছো কেন? দেখো না আমাদের ভিডিও দেখতে হবে না তোমাকে। আর তোমার এত আইনজীবী যখন তোমার আছে, উকিল আছে, পুলিশ আছে, তুমি মানে সব কিছু তোমার হাতে, তুমি এখনো পর্যন্ত কিছু করতে পারছো না কেন? করো, দেখবো তো আমি কিন্তু দেখতে চাই কেউ একটা মানুষ করছে আমাদের জন্য, এত লড়াই করছে, দেখতে চাই। তোমরা যারা আমাকে এত হেল্প করেছো, এখনো সাপোর্ট করছো, এখনো প্রতিনিয়ত আমার পাশে রয়েছো, তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আর যারা আমাকে এরকম কমেন্ট করছো এই ওই মিথ্যেবাদী নাটক মেয়ের, আমি একটা কমেন্ট দেখলাম আমার মেয়ের কানেরটা বিক্রি হয়ে গেছিল, বিক্রি করেছিলাম, তো সেইখানে একজন কমেন্ট করেছিল অক্ষয় তৃতীয়া করতে গেছো? মেয়ের কানের বিক্রি করে অক্ষয় তৃতীয়া করতে যাব? মানে অক্ষয় তৃতীয়াতে কানের কিনতে গেছি। তো এই ভিডিওটা আমার অনেক আগে বলতে মাসখানেক আগের একটা ভিডিওতে মানির কানেরটা আমাকে বিক্রি করতে হয়েছিল। তো সেই ভিডিওটা আমি কিছুটা ক্লিপ নিয়ে, আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না বলে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম। তো সেখানে এরকম কমেন্ট আসে, আরও অনেক রকমই কমেন্ট আসে। যারা এরকম কমেন্ট করছে, এরকম নেগেটিভ কমেন্ট, আমি কেমো নিতেও শুয়েছি, আমি কেমো নিতে রান্নাও করেছি, কেমো নিতে পায়খানাও করেছি, কেমো নিতে ঘুরেওছি। তেমন কেমো নিতে কিন্তু আমি অনেক এরকম কমেন্ট, আঙ্গুল ঝুলিয়ে কথা, বাবার ঠিক নেই, মার ঠিক নেই, ভিটের ঠিক নেই, থাকার জায়গা নেই, করিস তো জোম্যাটোর কাজ, অকাদ নেই, এরকম আঙ্গুল নাড়িয়ে কথা অনেক শুনেছি। তো তোমাকে যে বলছে না
যে তোমাকে এই ভিডিও ক্লিপটা দিয়েছে, আমি গতকাল দেখলাম তোমার একটা ভিডিওতে। তো কালকে আমি একটা কমেন্ট পোস্ট দেখেছিলাম, তোমাকে আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখতে হবে। আমি মিথ্যে বলছি, আমি ভুল বলছি, তোমাকে আমার ভিডিওটা প্রতিনিয়ত তোমাকে দেখতে হবে, আমাকে তোমার ভিডিও দেখতে হবে না। তুমি আমার প্রত্যেকটা পার্ট তুমি দেখবে। পূজা কোথায় মিথ্যে বলছে, পূজা কোথায় সত্যি বলছে, সেগুলো দেখে তুমি ভিডিওটা রিপ্রেজেন্ট করছো যে পূজা এগুলো মিথ্যে বলছে। তুমি কালকে বললে না, কালকে দেখলাম যে তোমার কমেন্টে একজন যে পান ছেঁচে ছেঁচে খায় সে কমেন্ট করেছে, ওরকম তো চোট বাচ্চাদেরও লাগে। আরে বাচ্চাদের লাগে, তুমি তো বাচ্চাদেরকে নিয়ে কাজ কারবার করো। তুমি তো একজন শিক্ষিকা যে পান ছেঁচে ছেঁচে খায়, তার শিক্ষিকা হয়ে এরকম কথা বলতে ভালো লাগে? এটা বাচ্চার নাকি ওইভাবে ছড়ে যায়, ও আমার আহামরি কি। তো তুমি যে কথাবার্তাগুলো বলছো না, সেগুলো একটু ভেবে চিন্তে বলো। আর তোমাকে আমার ভিডিও দেখতে হবে, আমি তোমার ভিডিও প্রতিনিয়ত দেখবো না, তুমি আমার ওপর নজর রাখবে। আমার তোমার ওপর নজর রাখার কোনো ইচ্ছেই নেই, তার কারণ আমি ব্লগ দিচ্ছি, সেই ব্লগটা তুমি রিপ্রেজেন্ট করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। কোনটা ভুল কোনটা ঠিক, তোমার ব্লগ দেখে আমি ভিডিও বানাচ্ছি না। আজকের এই ব্লগটা দেওয়ার পর তুমি তো ভিডিও করবেই, তো আমার আর কোনো আমার যা স্টেটমেন্ট রাখার আমি রেখে দিচ্ছি। তোমার ওটি নিয়ে প্রবলেম না, রিপোর্ট নিয়ে প্রবলেম না, থাকো তো হাবড়া থেকে আমার বাড়ি খুব একটা দূর না। তোমাকে যেই আন্টি বলেছে যে আমার বাড়ি অমুক জায়গায়, হয় তুমি মিথ্যা কথা বললে, কথাটা এড়িয়ে গেলে যাতে তুমি ধরা না পড়ে যাও, আর নালে সেই আন্টি তোমাকে মিথ্যা কথা বলেছে, যে তোমাকে বলেছে আমার বাড়ি অমুক জায়গায়, তাকে বলো সঠিক অ্যাড্রেসটা নিয়ে, সাথে করে তোমার জজ, ব্যারিস্টার, উকিল, প্রাইম মিনিস্টার যে রয়েছে তাকে নিয়ে আসতে। তোমরাকে অনেক কমেন্ট সেকশনে যারা আমার হয়ে গিয়ে কথা বলে তারা দালাল, তাই তো? তারা দালাল, তাদেরকে আমি ঘুষ দিই, তাদেরকে এই যারা টাকা দিচ্ছে সেখান থেকে আমি কিছু কমিশন দিই, এটা তোমার বক্তব্য। তোমাকে দিচ্ছি না বলে তোমার গায়ে লাগছে, তাই তো? তুমি এই আঙুল ঝুলি যে বললে না চিকেনের কথা, হ্যাঁ দেখেছি তোমার কম বেশি, আমি নিজে দেখেছি ভিডিও, আমার ফোন, আমি যা ইচ্ছে করতে পারি। হ্যাঁ, তুমি যে বলছো না চিকেনের কথাটা, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি ভিডিও করবে, কি হলো অসুস্থ মানুষ, তুমি এইভাবে ভিডিও করতে পারছো? অন লাইভে এসে বলছে আমার জন্মের ঠিক নেই, অন লাইভে এসে বলছে আমাকে জন্মের ঠিক নেই। যখন আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বের করে দেখালাম, দেখ আমার জন্মের ঠিক আছে কিনা। যখন পুরুলিয়ার যে বিজেপির প্রার্থী, আজকে অন ব্লগে বলে দিচ্ছি, বিজেপির প্রার্থী, সে আমাকে ফোন করে বলে তুমি একবার বলো আমি তোলাচ্ছি। আর কি ক্ষমতা নিয়ে এখানে কথা বলো না। তোমার বরের অনেক ক্ষমতা, তোমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো, আমাদের অবস্থা না, ওই কারণে লোকের কাছ থেকে হাত পাততে হচ্ছে। আজকে কোনো একটা সাধারণ মানুষ এসে লোকের কাছে হাত পাতবে না, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। আজকে তোমার কাছে যদি টাকা না থাকে না, তুমি আমার কাছে এসে চাইবে না পূজা আমাকে 500টা টাকা দাও। অনেক ক্রিয়েটারের কাছে চেয়েছিলাম, হাত পেতেছিলাম, আন্টি দেবে, আন্টি সূর্যর গাড়িটা বন্ধ রাখতে হবে, দেবে? কেউ দেয়নি, কেউ পাশে দাঁড়ায়নি। আজকে আমি যাকে 1 টাকা দিতে পারবো না, তার বিষয়ে আমি কথা বলবো না। তুমি যে বললে না, এমন মনে হচ্ছে না আমার এখন যে আমার মা জন্ম দেওয়ার পরে তোমার বাড়িতে তুলে দিয়ে এসেছিল, তুমি আমাকে চিকেন খাইয়ে বড় করেছো। হ্যাঁ, আমার চিকেন ছাড়া ঢোকে না, আমার ভেতরে চিকেন ছাড়া ঢোকে না। আমার মা সেই অভাবটা বুঝতে দেয়নি, যে এই অভাবটা এখন বুঝছি আমি বিয়ের পর। আজকে আমার সিচুয়েশন এরকম, 4 লাখ টাকা সোনা আমার বিক্রি হয়েছে, তোমার না। আমার পুরো ট্রিটমেন্ট 2 লাখ টাকাও মনে হয় না আমার খরচা হয়েছে। কটা রিপোর্ট দেখবি তুই কটা রিপোর্ট দেখবি? চ আমার সাথে, তোর বরের অনেক টাকা রয়েছে, তোর অনেক 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 চ্যানেল রয়েছে, তুই চ আমার সাথে, চ ভেলোরে। আমার 20 তারিখে টিকিট রয়েছে, তুই আমার সাথে চ। অনেক সহ্য করে নিয়েছি, তোমাকে নিয়ে যাব আমি। তুমি বললে না যে কি বেশ, তোমার যদি শরীর এতই সুস্থ থাকে, এতই অসুস্থ থাকে, তোমার বাড়ির লোক ছাড়লো কিভাবে? আমার মা আমার সাথে কথা বলছে না, তার কারণ আমার শ্বশুর বাড়ির জন্য। আমার শ্বশুর মশাই বাড়ি বন্ধক রাখতে চাইছেন না, সেই জন্য আমার মাও বলছে আমি তাহলে বাড়ি বন্ধক রাখবো না। আমার ফ্যামিলি প্রবলেম, আমি তোকে কেন বলবো? তোকে কেন বলবো? তাহলে তুই আমাকে ফোন কর না, তুই আমাকে ফোন কর তুই আমাকে, তারপরে তোকে আমি কথা বলছি। তুই বলছিস না চিকেন ছাড়া ভাত খায় না, তুই আমাকে খেতে দিয়েছিস একদিনও না? তোর বাড়িতে গেছি আমি বাটি নিয়ে খাবার চাইতে। সবকিছুর একটা লিমিট থাকে, একটা গাডার টানতে না ছিঁড়ে যায় গাডারটা। যতই তুমি গিট বেঁধে রাখো, গাডারটা কিন্তু সেই মজবুতটা আর থাকে না। তুমি তেমন প্রচুর টানাটানি করছো, আর টানাটানি করো না। তোমার যা কথা বলার তুমি আসো, আর নালে তুমি আমার সাথে চলো।
আমার খেলবে, তুমি ভিডিও খেলবে, আমি তো দেখলাম আমার ভিডিও। আমাকে শোনো, সূর্য রয়েছে, আমি মিথ্যে বলছি না, আমার হাত দেখে সূর্য কোনো কিছু ভালো না, না বৃহস্পতি না কিছু, শনির 7.5 চলছে, তো সেই ওয়াইজে আমার হাত থেকে বলেছে আমাকে দেখিয়ে মানুষের হাড়িতে চাল আসবে, বলেছে কি বলেনি? আমার জন্য মানুষের হাড়িতে চাল আসবে। আজকে আমি বলে দিলাম, আজকে হ্যাঁ আমার শরীরে ঝগড়ার কথা বললে না, মানুষের শরীরে এমনিতেই এনার্জি চলে আসে, আমার সব রোগ চলে গেছে, তোর ভিডিও দেখে আমার সব রোগ চলে গেছে। আর আজকের এই ভিডিওটার পর তুই ভিডিও করিস, গলার জোর বেড়ে গেছে, আমার সব রোগ দূরে সরে গেছে, স্টিচ কটে গেছে, সবকিছু। আজকে তুই যেসব কথাগুলো বলছিস না, যে বলছে 10টার সময় নাকি কাজ থেকে আমি বাড়ি ফিরি, মানে এই তোকে যে ইনফরমেশন শোন, তোকে যে ইনফরমেশন দিয়েছে, শোন তোকে যে ইনফরমেশনটা দিয়েছে যে সূর্যর বাড়ি অমুক জায়গায়, তাকে বলিস যে সূর্য কটার সময় বাড়ি ফের একটু বলো তো, তাকে বলিস, সে তো সব জানে আমাদের হিস্ট্রি। তোকে যে পেছন থেকে ইন্ধন জগাচ্ছে, যে কাটি করছে, তাকে বলিস। তোর আমি যে কমিটি পোস্টটা দিয়েছি সেটা তোকে দেওয়ার জন্যই দিয়েছি। আমি কালকেই একটা ভিডিও পোস্ট করতাম, কিন্তু সূর্যর এই কন্ডিশনে, সূর্য কালকে 4টে থেকে বমি করেছে, তোমরা যারা আমাকে দেখছো, আমি এতটা হাইপার হতাম না। ওই বলছিল আমি এতটা হাইপার হতাম না, ও যেই কথাগুলো বলে গেছে, যে প্রতিনিয়ত বলছে, আর যেসব ক্লিপগুলো ও তুলে ধরছে, আমি তো এবার ক্লিপ দেবো তোকে। এই ভিডিওটা ডিলিট করাবোই, মানে করাবো, তুই ভিডিওটা ডিলিট করবি, তোকে আমি ক্ষমা চাওয়া করাবো। আমি এসে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইবো না। তুমি আমার সাথে আমার ওটি হবে, আমার গলব্লাডার স্টোনও হয়নি, আমার কিচ্ছু হয়নি। আর তুমি কি করে জানলে আমার ফাইব্রয়েড হয়েছে? আমি তো কাউকে বলিনি, সোশ্যাল মিডিয়াতে কেউ জানে যে আমার ফাইব্রয়েড হয়েছে। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? আমি তো আন্টিকে বলেছিলাম। এটা কি করে জানলে? মুখে মধু অন্তরে বিষ নিয়ে এইভাবে সম্পর্ক রাখা যায় না। টাকা দিয়ে হেল্প করতে পারবে না, কিন্তু এরকম ভাবে ভুল এর কথা ওর কাছে, এগুলো ঠিক না। এই পিএনপিসি গুলো একদমই ভালো না। আমি একটা ভিডিও দিলাম যে দিদার কাছে গেছি, তাহলে কি তোর দিদা একা থাকে? তাহলে কি মামারা কেউ থাকে না? না, তোর মতো তুই যে এতটা ভালো বাচ্চা, কেউ আছে কিনা সেটা আমি তো জেনে লাভ নেই। না না, ও এতটাই ভালো বাচ্চা, ও মা বাবাকে সবাইকে নিয়ে থাকে। সব সন্তান তো হয় না, সব সন্তান তো ভালো সন্তান হয় না, কুসন্তান হয়। তেমনই আমার মামারা কুসন্তান, তাই আমার দিদার সাথে কেউ থাকে না, বুঝলি? তাই আমার দিদার সাথে কেউ থাকে না। আমার মার সাথে সম্পর্ক নেই। তোর মাকে তো আমি টেনে আনছি না, তুই আমার মাকে টেনে আনবি কেন? আজকে আমি কিচ্ছু বলতাম না, আমি এতদিন কিচ্ছু বলিনি। আমি তোমাকে কিন্তু বারবার বলছি, তোমার যা প্রবলেম তুমি আসো, তুমি ভিডিও কেন খেলছো? তুমি আসো, আমি কোনো উত্তর দিতাম না। আর এতদিন আমি ভিডিও দিইনি, গুটি সাজাতে পারছি না। তুমি কোথাও গুটি সাজাতে নাকি? তুমি কোথাও গুটি সাজাতে? আর তুমি তো থাকো হাবড়াতে। তুমি কলকাতার বিষয়ে কোনো নলেজ আছে দিদি তোমার? হ্যাঁ, র্যাপিডোয় কটায় কাজ হয়, কটায় কাজ শেষ হয়, তোমার কোনো আইডিয়া আছে? দেখবে ওর কি হয়েছে না হয়েছে, দেখবে? তাহলে বাড়িতে আসো না। পায়ে একটুখানি ছিলে গেছে, ওটাও এডিট দিয়েছি। হ্যাঁ দিয়েছি, এডিট দিয়েছি, বেশ করেছি এডিট। হ্যাঁ এডিট দিয়েছি। যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি দেখাই যে এডিট দিয়েছি আমি। হ্যাঁ এডিট দিয়েছি, এটা চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ ওটা এডিট দিয়েছি। আর কোথায় লেগেছে? এডিট দিয়েছি, হাতে লেগেছে। আর হাত থেকেও আর তেমন ভাবে লাগেনি কোথাও। তুই ক্লিপটা তুলে দেখা। হ্যাঁ থানায় কেন নিয়ে যায়নি? ওকে থানাতেই নিয়ে যাচ্ছিল, ওকে টোটো করে যারা সবজি মাথায় করে নিয়ে যায়। ওটা তো একটা 19 সেকেন্ডের না 10 সেকেন্ডের ক্লিপ, তুই সেটা দেখে এত বড় একটা ভিডিও বানালি, তাহলে তুই ভাব তুই কত ধরিবাজ, কোথাকার কথা কোথায় নিয়ে গেলি তুই দেখ। আমি না, 19 সেকেন্ডের ভিডিও দেখে তুই একটা ভিডিও নামিয়ে নিলি। তুই আমার কন্টেন্ট দেখে, আমার কন্টেন্ট নিয়ে তুই কন্টেন্ট বেচে খাচ্ছিস। ভিডিও বানা, যত খুশি তুই ভিডিও বানা। আমার যা স্টেটমেন্ট রাখার, যার আমাকে নেগেটিভ কমেন্ট করার করবে, যার আমাকে ভালোবাসা সে ভালোবাসবে, যার না ভালোবাসা সে ভালোবাসবে না। যে আমাকে ভালোবাসবে সে আমার সবটা নিয়ে ভালোবাসবে। যা দেখে আমার ফেসবুক ফলোয়ার, যা দেখে কেউ আমাকে নেগেটিভ কমেন্ট করে, এখানে তুই কাদা ছড়াছড়ি করছিস তাই আমাকে নেগেটিভ কমেন্ট করছে, আর কিছুই না। তো আজকে তুমি যে বলছো না, আজকে তুমি যে বলছো যে 19 সেকেন্ডের একটা ক্লিপ দেখে ও থানায় নিয়ে গেল না, কিছু না, একজন ছিল। দেখবি হেলমেটটা পুরো অর্ধেক হয়ে গেছে, হেলমেটটা সাইড থেকে পুরো অর্ধেক হয়ে গেছে, ঘাড়ে লেগেছে। ওকে থানাতেই নিয়ে যাচ্ছিল। ওর সাথে আমার কালকে সারাদিন কথা হয়নি, বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা যখন ওকে হসপিটালে নিয়ে যাই তখন কথা হয়েছে। ও সকালবেলা মানে হচ্ছে গিয়ে
যারা সবজি ফবজি নিয়ে যায় তারা ওকে দিয়ে নিয়ে যাচ্ছে। কে বলেছে তোমাকে? তুমি তোমার কথা বললে তো হবে না, আমার গাড়ি বিক্রি হয়ে গেছে, তুমি সেই ক্লিপটা আমাকে তুলে দাও। যে আমি গাড়ি বিক্রি করে দিয়েছি সেই ক্লিপটা তুলে দেখাও। সবাইকে যে বলছো ভুল ইনফরমেশন কেন দিচ্ছ? আমি যখন মিথ্যে বলছি তুমি তো বলছো যে পূজা তুই মিথ্যে কথা বলছিস, তাহলে আমি যখন মিথ্যে কথা বলছি তাহলে তুইও প্রমাণ কর না, তুই দেখা প্রমাণটা। মুখ দিয়ে বললে তো হবে না, তুই মুখ দিয়ে বের করলে হবে না। এভাবে ব্লা ব্লা খেলো না, সো কল্ড এভাবে খেলো না। তোমার বর যেমন পাশ থেকে কাউমাও হাউমাও করে, তেমন আমার বড় রয়েছে। কাউমাও হাউমাও সবাই করতে পারে। তোমার যেমন গলার জ্বর, শকুন, তুমি বলছো শকুনই ক্রিয়েটার, নিজে মুখে নিজে স্বীকার করছো, খুব ভালো কথা। তোমার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটু ঠিকঠাকভাবে তুমি ইনফরমেশনটা দাও। আজকের এই ভিডিওটা দেখার পর যে আমাকে ভালোবাসবে বাসবে, যে ভালো না বাসবে আমার কিচ্ছু এসে যায় না। আমার এই সব নিয়ে আমার একদম ওই কালচার থেকে আমি বিলং করি না। কলতলা কালচার, ওই কালচার আমার মা আমাকে শেখায়নি। আমার মা সিঙ্গেল মাদার হতে পারে, ওই কালচার আমার মা আমাকে শেখায়নি, বুঝলে তো? ঠিক ইনফরমেশন। পূজা তুই এটা বলেছিস, তুই কেন কিউআর কোড দিয়েছিস? হ্যাঁ তুই বল, আমি আছি। তুই ভুল ইনফরমেশন দিচ্ছিস কেন মানুষকে? আর রইলো সোহানার ক্লিপটা, তোকে তো পান ছেঁচে খায় সে দিয়েছে, তাকে তো দিয়েছিলাম আচ্ছা করে। রোজ রাত্রেবেলা ওকে জিজ্ঞাসা করবি তো, রোজ রাত্রেবেলা 12টা থেকে 4টে পর্যন্ত কে গালাগালি দিত? এত যখন যার প্রবলেম হবে, আমি আগেও বলেছি এখনো বলছি, যার প্রবলেম হবে সে আমার বাড়িতে আসবে। ভুলভাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে দিও না। বলিস তাকে, তোকে এই ভিডিওগুলো দিয়েছে, দাঁতগুলোতে এইখান থেকে পুরো কালচিট পড়ে গেছে। ভুলভাল ইনফরমেশন দিও না। ভুলভাল ইনফরমেশন আমার গায়ে এখন অনেক জোর হয়ে গেছে, আমার রোগ সব দূরে চলে গেছে। তুমি যা বলছো তাই সত্যি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমার কোনো রোগ হয়নি, আমি মিথ্যে কথা বলেছি, তুমি সত্যি কথা বলেছো। তুমি খুব ভালো সন্তান, তোমার সাথে পুরো সহপরিবার থাকে, আমার দিদার সাথে কেউ থাকে না, কারোর সাথে সম্পর্ক নেই, কিছু না। তুই কটা ভিডিও দেখিস আমার? যা গিয়ে দেখে, একটা ভিডিওতে বলেছিলাম আমার ছোট মামার সাথে শুধু কথা হয়, যা দেখে কার সাথে সম্পর্ক আছে কার সাথে সম্পর্ক নেই সব ভিডিওতে কি বলে বেড়াবো নাকি? 19 মিনিটের 10 মিনিটের একটা ভিডিওতে সবকিছু জাজ করে নিলি? আর সব থেকে বড় কথা, তুই এটা 19 সেকেন্ডের ভিডিও দেখে তুই জাজ করে নিলি। ওকে তো থানাতেই নিয়ে যাচ্ছিল যারা সবজি তোলে, তারা ওকে হচ্ছে গিয়ে টোটো করে নিয়ে যায়। টোটো করে নিয়ে যাওয়ার পথে ওকে আমি 100 বারের ওপরে আমি ফোন করি। আমি জানি যে ও বাড়ি ফিরবে, 100 বারের ওপরে ওকে আমি ফোন করি। ফোন করার পর ও বলছে যে না, ফোন তুলছে না। তারপরে ফোন যখন তুললো তখন প্রথমে ফোন তুললো 58 বার ফোন করার পর ভোরবেলা আমাকে 12:30 পৌনে 1টা নাগাদ ফোন করে বলে আমি বাড়ি ফিরছি ডানকুনি। তখন গিয়ে তারপরে যখন ঘুম ভাঙে তখন আমার 3:45 বাজে। তখন 100 বারের ওপর ফোন করার পর ও ফোনটা রিসিভ করে শুধু বলে পূজা অ্যাক্সিডেন্ট, আমি স্টেশন। তারপরে আমি ফোন করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, ফোন রিসিভ করছে না। তারপরে গিয়ে যখন ফোন করি ফোনটা আমার সুইচ অফ হয়ে যায়, ফোনটা ওর সুইচ অফ হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে আর ফোনের হদিশও পাই না, ফোন ওর চুরি হয়ে গেছে। তারপরে গিয়ে ও হচ্ছে গিয়ে আমার বাড়িতে খবর আসে। এখন আমি তো স্বাভাবিক চিন্তা তো করবো, আমার কাছে ওর বন্ধু বান্ধব কারোর নাম্বার নেই যে কোনোভাবে যোগাযোগ করব। তারপরে ওর একটা বন্ধুকে ওর সাথে কাজ করে, ওকে ফোন করে ওকে বললাম যে তুমি একবার দেখো এই ব্যাপার, অ্যাক্সিডেন্ট বলেছে। তারপর মানিকে যার বাড়িতে রেখেছিলাম তাকে ফোন করে বললাম যে তুমি তো ও তো এই সকালবেলা রাস্তাতেই থাকে, ওকে ফোন করলাম। ওকে ফোন করে সারা স্টেশন ঘোরা করালাম যে দেখো শিবম রয়েছে নাকি ওখানে। কোথাও খুঁজে পেল না শিবমকে, দিয়ে এখন বললো না আমি শিবমকে খুঁজে পাইনি। তো তারপরে তো চিন্তা হচ্ছে। তারপরে যখন পৌনে 6টা 7টা বাজে, 7:30 হবে, 7:30, তখন দেখছি যে ওকে 3টে লোক কাকুরা নিয়ে আসছে। তখন কাকুরা বললো যে আমরা থানাতে নিয়ে যাচ্ছিলাম, থানা থেকে আবার হসপিটালে নিয়ে যেতাম। ও স্টেশন ক্রস করার পরে ও তখন বলে যে আমার বাড়ি অমুক জায়গায়। তো ওই বাড়ি অমুক জায়গায় বলাতে তখন ওই অ্যাড্রেস দিয়ে একটু সচল হয়, জল টল খায়, নিয়ে আসে। এখন কেন সেন্সলেস হয়ে পড়েছিল, রাস্তায় কেউ দেখেনি, তাহলে তুই অন্তর্যামী হয়ে তুই আসতে পারতি। হেঁটে হেঁটে যাচ্ছিল, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছিল ওপর থেকে তুই আর তোর কি আর বলবো সো কল্ড হাজবেন্ড এসে মেরে দিয়ে চলে গেছিস, এটা বলতে চাইছিস? এবার বলবি এতদিন কেন ভিডিও দিচ্ছিলি না, গুটি সাজাতে পারিসনি? কাশ্মীর গেছিলাম ঘুরতে, ওখানে দেখে আসলাম 1 কাটা জায়গা, কোটি কোটি টাকা ব্যাংকে ঢুকেছে, সেখানে গিয়ে একটা জায়গা কিনবো।
তাই ভিডিও দিতে পারছিলাম না। তোরা যদি দেখে নিস তাই ভিডিও দিতে পারছিলাম না। ভাবছি এই প্রফেশনটা ছেড়ে তোদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাব, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর কন্ট্রোভার্সি করব। তাহলে কেমন হবে বলতো? তোর কিন্তু পুরো মাঠে মারা যাবি, ভিউজ কিন্তু পুরো ডাউন হয়ে যাবে। চ্যানেলে দেখলাম তো যতগুলো আমাকে নিয়ে ভিডিও করেছিস বেশ ভালো খেয়েছে, বেশ ভালো রিচ ধরেছিস। এবার আমার জ্যোতিষী বলেই দিয়েছিল হাত দেখে যে তোকে কিন্তু বেঁচে খাবে। এটা আবার বলিস, দেখ কোটি কোটি টাকা দিয়ে চেন কিনলাম, দেখ এটা বলিস আবার 70,000 টাকা নিয়েছে, দেখ দেখ 70,000 টাকা নিয়েছে, এটাও বলিস। আমি যদি এখন পা দিই, আমি যদি এখন হাগি, যদি বলি যে আমার হাগা হয়েছে একটুখানি, তুই বলবি এতটা হেগেছে বরকে পর্যন্ত লেবড়ে দিয়েছে। তুই হলি এরকম। তোর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, তো আমারও তোর সাথে কোনো পার্সোনালি শত্রুতা নেই। তোর বাড়ি তো হাবড়াতে, তো তুই জান ওখান থেকে কাউকে ধরে নিয়ে আয়, বা তুই নিজে আয় না, নাহলে বল আমি যাচ্ছি বিরাতে একটু সুইমিং পুলে একটু চানও করে নেবো, তোর বাড়িও ঘুরে আসবো। তুই অ্যাড্রেসটা দেখতে, তোর বাড়িতে আমি যাচ্ছি। আমি এই ভিডিওটা বিশ্বাস করতাম না, ওই বলছিল, ওই কন্টিনিউ করতো। তো আজকে অনেকে ওর জন্য বলতাম, কিন্তু আমি বলতে পারছি না, ওর সাথে আমার কালকে সারাদিন কথা হলো। রাত্রেবেলা হসপিটালে ভর্তি হতে নিয়ে গেছিলাম, ইনজেকশন দিল, ও বললো আমি ভর্তি হব না, ডাক্তার বলছে যে ভর্তি না হলে আমরা কোনো কিছু করতে পারবো না। মাথায় যেহেতু লেগেছে, তারপরে বলবে যে বলেনি, মিথ্যা কথা বলবে। হ্যাঁ, কোথায় হসপিটালে গেছিস? হসপিটালের কাগজ দেখা, হসপিটালের কাগজটা দেখাবো। আচ্ছা তাহলে চ ডাক্তারের কাছে নিয়ে চ। কাগজটা দেখানোর পরেই ওরা বলবে চ তাহলে ডাক্তারের কাছে নিয়ে চ। কাগজ কেন দেখাবো? বিশ্বাস হবে হবে না হবে না, সেটাই তো। আসুক না, এসে কাগজ দেখো। হ্যাঁ, ওর যা বলার, মানে তোমার যা বলার তুমি তোমার স্টেটমেন্ট রাখতে থাকো। এর পরের ভিডিও আসবে, আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা যারা আমাকে দেখছো তোমাদের প্রত্যেককে বলছি, আমাকে অনেকে ভালোবাসে, আমার ভালোবাসার মানুষ আমাকে দেখবে, তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা তো আমাকে বলবেই যে যার যা বলার বলুক, কোনো কথায় কান দেবে না। দেখো আমি কান দিচ্ছি না, তবে কান আছে, কান তো খোলা রয়েছে। একটা মানুষ কত সহ্য করবে, একটা মানুষ কত সহ্য করবে। এবার আমি কিছু বলে দিই, এই ভিডিওটা করার পর বলবে এসে গেছে বরকে নিয়ে ঝগড়া করতে, কেন তোর মুখ নেই, তুই বলতে পারলি না, কিরে রিপোর্ট দেখা, কিরে, সবগুলো বলে দিলাম। এবার তারপরে বলছি, ওর কয়েকদিন যখন স্টার্ট করেছিল, প্রথম কথা হচ্ছে আমার বাড়িতে টিভি কেন আছে, আমার বাড়িতে ফ্রিজ কেন আছে। তো আজকে প্রত্যেকটা বাড়িতে মনে হয় ফ্রিজ টিভি এটা কমন। তাহলে যার 16 কোটি টাকা লাগবে, যে ছোট্ট বাচ্চাটা, তার বাড়ি ঘরের অবস্থা তো ভীষণ ভালো, তার বাড়িতে এসি রয়েছে, টাইলস দেওয়া ঘর, ভীষণ ভালো অবস্থা। তাহলে তারা কেন লোকের কাছে এত কালেক্ট করে, এত ফান্ড কালেক্ট করে তার মেয়েকে ট্রিটমেন্ট করাচ্ছে? এগুলো এরকম মনোভাব নিয়ে ভিডিও করো না। আমি ভাবছি এই ফিল্ডটা চেঞ্জ করে, মানে ব্লগের ফিল্ডটা চেঞ্জ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাব। তুমি যে ইনফরমেশনগুলো দিচ্ছ সেগুলো একটু ভেবে চিনতে দাও। তুই যে বলছিস যে পূজা এটা তুই ঠিক করছিস, পূজা এটা তুই ঠিক করছিস, এরকম আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে, একবার আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে আমিও বলতে পারি। তোর পরিপ্রেক্ষিতে আমি অনেক ভিডিও নামাতে পারতাম, কিন্তু কি হবে না বিয়ে, তো যা বলার তুই বল। আর আমাকে যারা ভালোবাসে ভালোবেসে যাবে, যারা ভালোবাসবে না তারা ভালোবাসবে না। আমার সাথে যদি আমার ডক্টরও পাশে এসে বসে বলে যে হ্যাঁ ওর সত্যি শরীরটা খারাপ হয়েছে, ওর রোগ হয়েছে, তাহলে কেউ বিশ্বাস করবে না। এরকম কিছু পাবলিক থাকে, এরকম কিছু পাবলিক থাকে। ও এবার গলার জোর বেড়ে গেছে, আমি তো এটাই চাইছিলাম, নেক্সট ভিডিওগুলোতে কি আসবে, আমি তো এটাই চাইছিলাম, তোরা একটা উত্তর দে, ও বরকে নিয়ে চলে এসেছে। আমি জানি তো তুমি করো না, তুমি করো, তোমাকে আমার ভিডিও দেখ, তুমি একটা ভিডিওতে বলেছিলে না, আমি জানি পূজা আমার ভিডিও দেখে। আমার ভিডিওটা তোমার ভিডিও দেখা মানে আমি যদি তোমার ভিডিও দেখি সেটার থেকে ইম্পর্টেন্স তুমি আমার ভিডিও দেখবে বেশি, তাই না? এটাই তো হচ্ছে, তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর রইলো তুমি একটা কথা বলেছো, মানে তুমি আমার অনেকটা বড়, তোমাকে তুই করতে মানে আমার গা মনে হচ্ছে কি তোমাকে আমি সামনে পেলে অনেক 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 ভালোবাসতাম। মানে তুমি বলছো আমি জবে থেকে প্রমাণ তুলে ধরার চেষ্টা করেছি, শুরু করেছি, তবে থাকতে পূজা অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই তো? কটা ভিডিও ডিলিট হয়েছে তুই দেখা, মুখে এত ভিডিও কেন খেলছিস? তুই দেখা যে আমার কটা ভিডিও ডিলিট হয়েছে, তুই দেখা। আমি যদি এখন বলি তোর বর আমাকে ফোন করে বলেছে আই লাভ ইউ, মুখের কথা কেউ বিশ্বাস করবে? তুই দেখা,
তুই যে এত বড় বড় কথা বলছিস তুই দেখা। আজকে এই ভিডিওটা, আমি এইরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে, আমার পেজে কোথাও নেই। আমি খুব একটা কারোর রিপ্লাই দিতে আসি না। আমার যখন মনে হয় যে না এটা বেশি করে ফেলছে, এর মুখ বন্ধ হচ্ছে না, এর মুখ বন্ধ হবে না, এ ভ্যাত ভ্যাত করে খালি হেগেই যাচ্ছে, ঠিক আছে, এই যে যারা নোংরা আবর্জনা, এই যে যারা নোংরা আবর্জনা, তুই তখন জানিস আমরা নোংরা আবর্জনা, তাহলে আয় না পরিষ্কার করতে, আয় পরিষ্কার করতে। আমার এই ভিডিওটা যারা আমার ভিউয়ার্স তারা প্লিজ প্লিজ আমাকে খারাপ ভেবো না। একটা লেবু চটকাতে চটকাতে ভীষণভাবে তেতো হয়। আর আমি একটা এমন পেশেন্ট, আমি মাথা আমার এমনিতেই একটা, যারা কেমো নিয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে কেমো নেওয়ার পর একটা মানুষ খিটখিটে হয়ে যায়। আর তোকে যে বলেছে না যে আমার বাড়ি অমুক জায়গায়, তাকে ভালো মতো জিজ্ঞাসা করিস আমার মাথা গরম কীরকম। সূর্য তাকে বলেছে জানো আন্টি পূজার তো কেমো চলেছে, তাই জন্য একটু খিটখিটে হয়ে গেছে। আর এইসব কথা শুনতে আমি আরও খিটখিটে হয়ে গেছি, বুঝলি। তাকে বলিস আমার হিস্ট্রিটা সে বলে দেবে, আর নাহলে বলিস তাকে বলিস একসাথে গাড়ি করে আসতে। তো যাকে নিয়ে আসার যা করার তুই কর, আমি বসে আছি তো। ভিডিও খেলে ভিউজ কামাচ্ছিস কেন? এই ভিডিওটা নামানোর পর, মানে এই ভিডিওটা আমি আপলোড করার পর, আপলোড তো অবশ্যই করবো, এই ভিডিওটা আপলোড করার পর হচ্ছে কি তুমিও তো ভিডিও আপলোড করবে, তো আমার আর কোনো বক্তব্য নেই। তোমার যা বক্তব্য থাকবে তুমি এবার বলবে তাহলে রিপোর্টগুলো দেখা, তাহলে ভেলোরে নিয়ে আমাকে, তোমার যা বক্তব্য যা বলার তুমি বলো। আর যারা নেগেটিভ কমেন্ট করার কর, আমার কিচ্ছু এসে যায় না। যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটা নিয়ে ভালোবাসে। আমি সোহানা। তো দীপ্তি লাইল চ্যানেলে আমার যে ভিডিওগুলো গেছে, আমার যে ভিডিওটা আর কি গিয়েছে, তো ইমিডিয়েটলি সেই ভিডিওটা ডিলিট করে দেবেন আপনি, কারণ বিনা পারমিশনে আপনি ভিডিওটা পোস্ট করেছেন। আর যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন সেটা অনেক 1.5-2 বছর আগের ভিডিও। তো রাতেই বাদগেই অনেক দিনের আগের ভিডিও, সেটা তখন হিট অফ দ্য মোমেন্টে ওটা হয়ে গেছিলো। পূজার সাথে আমার কথা হয়, ঠিক আছে, ক্যান্সার রিব্যাক করে, আপনারা হয়তো সবাই জানেন। তো আমার মনে হয় কোনো কিছু না জেনে শুধু ভিডিওর ভিত্তিতে কাউকে সন্দেহ না করাই ভালো। তো মানুষ এতটাও মিথ্যে কথা বলতে পারে না ক্যান্সার রিব্যাক করেনি, ক্যান্সার নিয়ে ক্যান্সার রিব্যাক করেনি। তো ও যেহেতু ওর আর্নিং এমন বেশি না, সেটা আপনারা নিশ্চয়ই ভিউ দেখেই বুঝতে পারেন। ছোটো একটা বাচ্চা রয়েছে, ওর হাজব্যান্ডেরও বেশি ইনকাম নয়। তো সেই অনুযায়ী আপনারা, আমার মনে হয় ওর অমন করে বলাটাও উচিত না। হ্যাঁ, তো সোহানা, আমার যে ভিডিওগুলো দীপ্তি লাইফস্টাইলে এসছে সেইগুলো কিন্তু 1.5-2 বছর আগের অনেক পুরনো ভিডিও। তো তখন বাদগেই হিট অফ দ্য মোমেন্টে তখন ভিডিওগুলো হয়ে গেছিলো। সেই সব ভিডিও ধরে একটা অতীত ধরে বর্তমানটা ঘাঁটা উচিত না। অতীতে যেটা হয়ে গেছে। তুমিও তো পূজাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছিলে, যেটা আমি দেখলাম। তাহলে এখন পূজার হয়ে কেন তুমি নেগেটিভ ভিডিও করছো? তেমনই আমি আমার হঠাৎ করে মাথা গরমে অনেকগুলো ভিডিও করে দিয়েছিলাম, তো এখন সেইগুলো মিটে গেছে। আমি এখন পূজাকে খুব ভালো মতো চিনি, পূজার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। পূজার ক্যান্সার হয়েছে কি হয়নি, তোমার যদি প্রমাণ দরকার হয় তাহলে তুমি ওর বাড়িতে চলে যাও। দেখলেই ঠিক আছে, তোমরা দেখলে ও কি বলতে চাইছে। আর এই যে ও বাবারে, তো ও যেই কথাগুলো বলেছে, ঠিক আছে, এটা ও নিজে মুখে স্বীকার করলো, ঠিক আছে, সোহানাদি নিজে মুখে স্বীকার করলো যে এই ব্যাপার। তো এরপরে এই ভিডিওটা তো তোকে ডিলিট করতেই হবে, নাহলে ওর মতো স্টেপ নেবে। যেহেতু কারোর পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে কখনো কোনো ভিডিও দেওয়া উচিত না। সেটা তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে হয়তো জানিস না, তুই জানিস না হয়তো যে ভিডিও দেওয়া যায় না কারোর উইদাউট পারমিশনে, তুই দিয়ে দিয়েছিস। তো তোর থেকে আমি অনেক ছোট, তুই আমার থেকে অনেক বড়, 40 বছর বয়স মনে হয় তোর। তো সেইখানে গিয়ে তুই যখন দেখ, ছোটদেরকেও সম্মান দেওয়া যায়, এবার সম্মানের জায়গা তোর কাছে হয়তো রাখিনি আমি এত মিথ্যে কথা বলেছি, এত মিথ্যেবাদী, ওই জন্য সম্মানের জায়গাটা তোর কাছে হয়তো নেই, ওই জন্য তুই আমাকে তুই করে বলছিস। তো সেই জায়গায় তুই আমার সম্মানের কোনো মানুষ না, তুই আমার মায়ের পেটের বোন না যে তোকে আমি সম্মান দিয়ে কথা বলবো। তো সেই কারণে আমি তোকে বললাম যে তুই এই কথাগুলো, এই ভিডিওগুলো যে দিলি, এই ভিডিওগুলো দিয়ে তুই কি প্রমাণ করতে চাইলি? আমি মিথ্যেবাদী, হ্যাঁ আমি মিথ্যেবাদী। তো তারপরে
এবার দেখ ভিডিও ক্লিপটা তো তুই নিজে দেখলি, এবার তো তোকে ভিডিওটা ডিলিট করতেই হবে, নাহলে ও ওর মতো স্টেপ নেবে। তখন কি করবি? না বা এরপরে মনে হয় আরও 4টে ভিডিও নামবে আমার এগেনস্টে, 30 মিনিট, 27 মিনিট, 20 মিনিট। ভালোই ভিউজ খেয়েছে, ভালোই তো আর্নিং ঢুকবে এ মাসে, তাই তো? 27 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও করছে, ভালো আর্নিং ঢুকবে। ব্যাংকে টাকাটা তোমার ঢুকছে, আমাদের না। আর কত টাকা নেবে? হাসিও পায়। যাকে তোমরা সবাই দেখলে সোনাদির ভিডিওটা, আমি আজকে সত্যি কিছু বলতাম না, ওই বলতো, কিন্তু আমার এতটা মাথা গরম হয়ে যাচ্ছে, এতটা ভীষণ নিজেকে খারাপ লাগছে যে আমি কি করে ফেললাম যে এই মানুষটা আমার পেছনে এমনভাবে কাটি করছে। তুমি কাটি করবে, আমি গর্ত করে সেই গর্ততে তোমাকে ফেলে দেবো, তুমি করতে এসো না কাটি আমার পেছনে। তো এই হচ্ছে কথা। তোমরা ভিডিওটা দেখলেই আমার যা বক্তব্য রাখার আমি রাখলাম, সূর্য যা বলার সূর্য বললো। তো এই হচ্ছে কথা। আমরা খুব তাড়াতাড়ি ভেলোর যাচ্ছি, সমস্তটাই হবে। তো ওর গাড়িটা নিয়ে প্রবলেমে ছিলাম, কিন্তু গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হেলমেটটাও পুরো ভেঙে গেছে। আর খুব তাড়াতাড়ি যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। সামনে আবার আমার বার্থডে আসছে, তো ভীষণ মনটা খারাপ। মার সাথে কোনো কথা নেই, সেই নিয়ে ভীষণ মনটা খারাপ। দেখা যাক কি হয়।